হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের এই লেসনটিতে আমরা জানবো HTML এন্টিটি কি এবং কম্পিউটার কোড কিভাবে আমরা HTML এর মধ্যে লিখব, এই টপিকগুলো। সো প্রথমে আমি HTML এন্টিটি সম্পর্কে যদি বলি, তাহলে HTML এন্টিটি হচ্ছে এমন একটা টেক্সট বা স্পেশাল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার ওয়ে, যার মাধ্যমে আমরা কিছু HTML এর যে রিজার্ভড কিওয়ার্ড রয়েছে এগুলোকে বা স্পেশাল ক্যারেক্টার রয়েছে এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। সো চলুন আমরা দেখে নিই। সো প্রথমে হচ্ছে আমি একটি ডিপ নিয়েছি, এর মধ্যে আমি লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এই হ্যালো ওয়ার্ল্ডকে যদি আমি হচ্ছে এখন আমার ব্রাউজারে রিপ্রেজেন্ট করি, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে। এখন আমি যদি এই ওয়ার্ল্ড লেখার পরে আগে তো যদি হচ্ছে আমি লিখি তাহলে সে কোনো স্পেস নিচ্ছে না, যদিও আমি এখানে স্পেস দিচ্ছি, কজ একটা HTML আমাদের HTML যে ফাইলটা থাকে ব্রাউজার একটার বেশি একাধিক যেই স্পেস নেওয়া হয় এটাকে কখনো পার্স করে না। সো এখন এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি লিখতে পারি NBSP, অর্থাৎ NBSP হচ্ছে একটা স্পেস ক্রিয়েট করে। সো এই জিনিসটা যদি এখন দেখি, এই যে একটা স্পেস নিয়েছে, যদি আমি আরও স্পেস চাই তাহলে আমি আরেকটা পেস্ট করি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে আরেকটা স্পেস ক্রিয়েট হচ্ছে। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের একটা স্পেশাল এন্টিটি। সো HTML এন্টিটির লিখার সিনটেক্স কি, প্রথমে অ্যাম্পারসেন্ট, দেন হচ্ছে আমার যেইটা আমি লিখতে চাচ্ছি, আমার যে স্পেশাল যতগুলো এন্টিটি আছে এর মধ্যে যেই এন্টিটির নামটা, দেন হচ্ছে সেমিকোলন। সো এরকম আমি যদি লিখতে চাচ্ছি যে 5 less than 10, তারপর হচ্ছে আমি যদি দেখাতে চাই যে 7 greater than 3, সো এটা যদি একটু রান করি নর্মালি চলে আসছে। কিন্তু অনেক সময় আমাদের ব্রাউজার এই ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারকে বা এই ক্যারেক্টারগুলোকে আইডেন্টিফাই করতে প্রবলেম হয় এবং তখন হচ্ছে আমাদের কনফ্লিক্ট হয়। সো এই জিনিসটা থেকে আমরা বাঁচার জন্য বা এই জিনিসটাকে আমরা হচ্ছে স্কিপ করার জন্য, প্রিভেন্ট করার জন্য আমরা HTML এন্টিটি ইউজ করব। সো এখানে আমি লিখবো হচ্ছে লেস দেনের জন্য LT এবং গ্রেটার দেনের জন্য আমি লিখতে পারি GT। ওকে, সো এটা ছাড়াও আমাদের আরও রয়েছে, আমাদের আরও কিছু যদি আমি দেখি, আগে আমি এটার আউটপুটটা দেখে নিই। আউটপুট দেখলে দেখবো যে একদম ঠিক যেভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবেই রয়েছে। সো এছাড়াও আমাদের অন্য আরও কিছু HTML এন্টিটি আমরা দেখি। সাপোজ আমি কোনো কপিরাইট ইস্যু যদি দেখাতে চাই, দেন হচ্ছে আমি যদি কোনো রেজিস্টার্ড ট্রেডমার্ক দেখাতে চাই তাহলে হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্কের জন্য রয়েছে REG। সো আমি এখানে একটা ব্রেক দিলাম। যদি আমি কারেন্সি দেখাতে চাই, সো কারেন্সি দেখানোর জন্য আমার রয়েছে সেন্টের জন্য সেন্ট। তারপরে আমি যদি আরও দেখা হচ্ছে ইউরো, আমার কারেন্সির মধ্যে ইউরো, তারপরে রয়েছে পাউন্ড, তারপরে রয়েছে আমাদের ইয়েন। সো একটু যদি এবার আউটপুটটা দেখি, এই যে আমরা কপিরাইট দেখতে পাচ্ছি, তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক, দেন এই যে চারটা কারেন্সি দেখতে পাচ্ছি। আর তাছাড়াও আমরা যদি হচ্ছে এটাতে ডাবল কোটেশন কিছু দেখতে চাই, অর্থাৎ ডাবল কোটেশনের জন্য আমি নিতে পারি কোট, আর তারপরে হচ্ছে সিঙ্গেল কোটেশনের জন্য নিতে পারি অ্যাপস। সো আমি এখানে লিখলাম হ্যালো HTML, ঠিক এখানে লিখে আমি এখানে যদি আবার এই ডাবল কোটেশন দিই এবং এখানে যদি লিখি হ্যালো CSS এবং এখানে আমি লিখলাম অ্যাপস। ওকে, সো এখন যদি একটু আউটপুটটা দেখি, এই যে হ্যালো ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন। ওকে, সো এটা ছাড়াও আমরা চাইলে হচ্ছে আমাদের যে কার্ড খেলি, এই কার্ডের যেই স্পেশাল যেই চার্টটা রয়েছে এইগুলোর যেই স্পেডস, ক্লাবস, এই যেই আইকনগুলো, এগুলো যদি আমরা শো করতে চাই তাহলে আমরা সেটাও করতে পারবো। আমি এখানে লিখলাম হচ্ছে ক্লাবস, দেন স্পেডস লিখলাম ফার্স্টে, তারপরে আমি লিখলাম হচ্ছে হার্টস, তারপর হচ্ছে আমার রয়েছে ডায়মন্ডস। ওকে, সো এবার আমি যদি একটু রিফ্রেশ করি, এই যে আমার চারটা পাশাপাশি চলে আসছে। সো এইভাবে আমরা
আমাদের HTML এন্টিটি ইউজ করে স্পেশাল ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। এবং আমি আরেকটা জিনিস হচ্ছে এখন দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আরেকটা ট্যাগের ইউজ দেখাবো। তার আগে আমি যদি লিখি x=5, মানে কম্পিউটার কোডকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কোড নামে একটা ট্যাগ আছে, ওইটা ইউজ করব। সো ওইটা ইউজ করলে আমাদের টেক্সটটা কীরকম দেখাবে আর না ইউজ করলে কীরকম দেখাবে এটা একটু আমি দেখবো এখন। সো ইকুয়াল টু সাম ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে x+y। আমরা প্রোগ্রামিংয়ে এরকম কোড লিখি। সো এখন এটা আমি লিখলাম এবং এই জিনিসটাই আমি লিখলাম হচ্ছে আবার কোডের মধ্যে, কোড ট্যাগের মধ্যে। এই কোড ট্যাগ কি বোঝায়? এই কোড ট্যাগ বোঝায় এখানে আমি যা কিছু লিখছি এটা একটা আমার কম্পিউটার কোড বা প্রোগ্রামিং কোড। সো এটা যদি আমি রান করি, এই যে এখানে টেক্সট ফরম্যাট এবং এখানে টেক্সট ফরম্যাটটা দেখলে বোঝা যাচ্ছে দুইটা ভিন্ন ফরম্যাট, রাইট? সো এই আলাদা একটা ফরম্যাটের মাধ্যমেই আসলে এটা যেটা কোড সেটা বোঝানো হয়। এখন আমি যদি এটাকে নিচে আনতে চাই তাহলে আমি কি করতাম, এই বিআর ট্যাগ ইউজের মাধ্যমে নিচে আনতাম, রাইট? কিন্তু আমি চাচ্ছি যে এরকম বিআর ট্যাগ ইউজ না করে আমি যেই টেক্সট ফরম্যাটিংয়ে লেখাটা লিখবো ওই ফরম্যাটিংটাই যেন ঠিক থাকে বা ওই ফরম্যাটিংটাই যেন পায়। সো ওইটা করতে হলে PRE নামে একটা ট্যাগ রয়েছে, এই ট্যাগের মধ্যে যদি আমরা কোড লিখি তাহলে এটা কোড ফরম্যাটে নিয়ে আসবে। এই যে নিচে নিয়ে আসছে এবং উপর এবং সাইড থেকে একটা গ্যাপ ক্রিয়েট করে রেখেছে। ইভেন আমাকে এখানে বিআর ট্যাগ পর্যন্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সো গাইস, এইটুকুই থাকছে আজকের এই লেসনটিতে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।